নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে ইয়ামে আরাফা, কিসের রোজা? আরাফার রোজা, আরাফার দিবসের রোজা, আহতাসাবু ইলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার অতীতের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবে এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। মানে ভবিষ্যতে আল্লাহ আপনাকে নেক কাজের সুযোগ করে দিবেন। বুঝাচ্ছি কি না? তাহলে বুঝে গেল আমরা এমন একটা রোজার কথা বলতেছি, একটা রোজা রাখবো। কয়টা রোজা? একটা রোজা। এর মধ্যে আরেকটা মর্যাদা আছে, 1 বৎসরের সওয়াব পেয়ে যাব। তাহলে আমরা এমন একটা রোজার কথা বলতেছি যে রোজাটা রাখলে 1 বৎসরের রোজা সওয়াব হবে। আবার মনোযোগ, একটা রোজা রাখবো, 1 বৎসরের রোজা সওয়াব হবে, 1 বৎসরের গুনাহ মাফ হবে অতীতের, আরেক বৎসরের ভবিষ্যতের গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। মাত্র কয়টা রোজা? গুরুত্ব আছে নাকি নাই? এটা আরাফার দিবসের রোজা। এই যে আগামী বৃহস্পতিবার, কি বার? এখন প্রশ্ন আসতে পারে, 9 তারিখ তো আরাফার দিবস তো 9 তারিখ হয় আরবি অনুযায়ী, তা আমরা তো বলছি বৃহস্পতিবার তো 8 তারিখ। আসলে পৃথিবীতে আরাফার ময়দান কয়টা? একটা। যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকে তখন দেখা যায় আমরা 3 ঘন্টা হয়তো দিনের ব্যবধান হয়, কিন্তু তারা থাকা অবস্থায় তো দিনটা আমরা পাইতেছি। যেহেতু পৃথিবীতে আরাফার ময়দান একটা, এই জন্য অধিকাংশ মুস্তাহিদগণ এটা মতামত দিয়েছেন, ওই আরাফার সময় যখন হাজী সাহেব আরাফার ময়দানে থাকে ওই সময় দোয়া কি হয়? কবুল হয়। আর আরাফার দিবসে একটা শ্রেষ্ঠ দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিবসে দোয়াটা পড়তেন, নবীরা অন্যান্য নবীগণ এই দোয়াটা পড়ছেন। এই জন্য আমরা আরাফার দিবসে শ্রেষ্ঠ দোয়াটাও পড়বো, রোজাও রাখবো। রোজা রাখলে কয়টি মর্যাদা বলছি? 3টি মর্যাদা। সওয়াব হইবে কয় বছরের? 1 বছর রোজা রাখার সওয়াব হবে। এটা কোথায় পেলাম? ওই যে আগে হাদিসে গত জুমাতে বলেছিলাম, যে ব্যক্তি যেই জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখবে তাকে আল্লাহ বিসিয়ামি সানাতিন, প্রত্যেকটা রোজার পরিবর্তে 1 বছরের সওয়াব দিবে। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজার কথা, আরই 10 দিন বলতে ওই যে ঈদের দিন গোশত খাওয়া পর্যন্ত, কোরবানি গোশত খাওয়া পর্যন্ত। এই জন্য আমরা এই আমলটা পাওয়া, এই সওয়াবটা পাওয়ার জন্য, আরাফার দিবসের রোজা পাওয়ার জন্য, রোজা সওয়াব পাওয়ার জন্য আমরা 1টি রোজা অন্তত রাখবো। পারলে বেশি রাখেন, পারলে আপনি বৃহস্পতিবারও রাখেন, শুক্রবারও রাখেন, পারলে এর আগেও তো সুযোগ আছে কিছু রোজা রাখার। এখন যারা রাখতে পারেন, আপনি 9টা না পারলে আপনি 2টা রাখেন, 3টা রাখেন, না পারলে অন্তত 1টা রাখেন। অন্তত আমরা 1টা হলো রাখবো। বৃহস্পতিবারের রোজাটা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, বলেন না? তাহলে আরাফার দিবসে হাজী সাহেব আরাফার ময়দানে দোয়া করবে, আর আমরা বাংলাদেশের রোজা অবস্থা থাকবো। আল্লাহ যেন এই উসিলায় আমাদেরকে মাফ করে দেয়, আমিন বলুন।